গনায়ও ধরে না, আর আমগো দেশের গোলামরা যায় ওদের পায়ের কাছে পড়ে থাকে। ইরান আয়াতুল্লাহ আল খামিনির এমন দেশ, এমন লিডার যে কিনা ট্রাম্পের চোখে চোখ রেখা কথা বলে, আর আমগো ইনুস রিলোডের গোলাম। সারা পৃথিবীতে ওদের যে অস্ত্র আছে, ইরানের, আমেরিকার পায়জামা নষ্ট হয়ে যায়, ইসরায়েলের পায়জামা নষ্ট হয়ে যায়, নেতানিয়াহু ইরানের ভয়ে প্রস্রাব করে দেয়। এত শক্তিশালী রাষ্ট্র ইরান, 12 দিন ইসরায়েলের সাথে যুদ্ধ হইল না। ইসরায়েল বুঝছে, সারা পৃথিবী বুঝছে যে ইরান কি জিনিস। আরাম গো বাংলাদেশ গোড়ার ডিম, চাপাবাজি ছাড়া আর কিছুই নাই, রাজনীতির মিথ্যাচার ছাড়া আর কিছুই নাই। এই দেশের রাজনীতিবিদরা যে কত নম্বর প্রতারকার ভণ্ড, পৃথিবীর কোথাও এত চাপাবাজ রাজনীতি কোথাও নাই। দেশ উন্নয়নের নামে গোড়ার ডিম, একটা অস্ত্র কিনতে পারে না, একটা ক্ষেপণাস্ত্র বানাইতে পারে না, যুদ্ধ বিমান এই দেশটাকে যাতে ভারত দখল করতে না পারে। ভারত শুধু সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পাইবো বাংলাদেশ দখল করে নিয়ে যাবে। একটা অস্ত্র কিনতে পারে না, খালি চাপাবাজি, বাটপার কোথাকার। ইরান আজকে সারা পৃথিবীর পরাশক্তি। কারণ কি? কারণ সেই দেশের মানুষের ইমানের পাওয়ার আছে। যদিও তারা শিয়া সুন্নিও আছে, তাদের ইমানের পাওয়ার থাকার একমাত্র কারণ হলো ইরানের ম্যাক্সিমাম মানুষ তারা কোরআন পড়তে জানে। ইসলামিক রিপাবলিক অফ ইরান, ইরান হলো একটা ইসলামী রাষ্ট্র। কি রাষ্ট্র? এই গত 2 সপ্তাহ আগে আমেরিকার এজেন্টরা চাইছিল ইসলামী রাষ্ট্র উঠায় দিবে, বুঝেন নাই? সেখানের পতাকায় আল্লাহু আকবার লেখা, ওই পতাকা তারা নামায়া ওই চিল আর শকুন দিয়া পতাকা বানায় সেটা উড়াইছে। ইরানের 15টা মসজিদে আগুন লাগাইছে তেহরানের। ইরানের সরকার এক রাতের ভিতরে 2000 ব্রাশ ফায়ার করে মেরা লাইছে। যে তুমি ইসলামের বিরোধিতা করবা, মসজিদে আগুন দিবা। ওদের এত শক্তি হওয়ার একমাত্র কারণ হলো ইরানের মুসলমানরা আল্লাহর কোরআন পড়তে পারে। দেখবেন অনেক ভিডিওতে তারা কোরআন শুনা কান্না করে, আয়াতুল্লাহ আলী খোমেনি কোরআন শুনা কান্না করে। আর আমগো দেশের যারা প্রেসিডেন্ট, ওরা ঠিকমতো সূরা ফাতিহাই পড়তে পারে না। আর ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহু আকবার। একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা মুসলমান? আমাদের সৃষ্টি করেছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা? আমরা কোন নেতার গোলাম না, নেত্রীর গোলাম না। মুসলমান আমেরিকার গোলাম হতে পারে না, ভারতের দালাল হতে পারে না, দিল্লির গোলাম হতে পারে না, কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। পারে? পারে না। আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর গোলামেরা বসে বসে মহান রবের জবানের কালামের তেলাওয়াত শুনেছে। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম জিকির হতে পারে না। মুসলমান বলেন, আল্লাহর কোরআন কেমন লেগেছে? যাকে বলে হার্ট টাচ, হৃদয় ছুঁয়ে যায়। ঠিক না? কত সুন্দর পরিবেশ, কোনো শীতই নাই। শীত আছে? শীত আছে মিয়া? এই দেশের মুসলমান যে কত নাম্বার গরু খাওয়া মুসলমান, এটা অন্য দেশে না গেলে বুঝবেন না। কোনো ঠান্ডা নাই, অথচ এলাকার আশেপাশে যত মুসলমান আছে সব যদি আসে, এটা 3 প্যান্ডেলও জায়গা দেওয়া যাবে না। কথা কন? কিন্তু এখানে যদি 10টা মেয়ে আইনা একটা গানের অনুষ্ঠান করতো, দেখতেন 10 প্যান্ডেলও জায়গা দেওয়া যেত না।
কতক্ষণ? সেই সন্ধ্যা থেকে স্টেজ প্যান্ডেল ভরে যেত। আফসোস, আফসোস মুসলমান, এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর কালাম এত সুন্দর হয়, জান্নাতে আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবে। জান্নাতে পড়বেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। রব্বে কারীমের সেই দিন জান্নাতে তেলাওয়াত শুনে চোখের পলকে 50,000 বছর কেটে যাবে। এবার বুঝেন, এই কণ্ঠের মালিক আল্লাহ তাআলা না? আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে যে কণ্ঠ দিয়েছেন, তিনি এই কণ্ঠ দিয়ে দেখুন জাবুর তেলাওয়াত করতেন। আকাশের উড়ন্ত পাখি উড়া বন্ধ করে জমিনে বসা যেত, সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে উঠে যেত। সমুদ্র থেকে জমিনে মাছ লাফিয়ে উঠে পয়গম্বর দাউদের জাবুর তেলাওয়াত শুনতো। এই কণ্ঠের মালিক আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর কণ্ঠ দিছে, তো রবের কণ্ঠ কেমন হবে? সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলার জবানে কালাম শুনতে চান? কোরআন শুনতে চান? কে কে হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আমাদের কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলে আমিন। হাত নামান। শেষ মোনাজাত দিয়ে যাবেন তো? কি রিকোয়েস্ট? আচ্ছা ওই বোনে আগে বহেন না মিয়া, আগে শুরু করছি মিয়া, করতে দেন না। হ্যাঁ, অসুবিধা কি? আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন কার উপরে? আল্লাহর উপরে। রংপুর যায় এক ওয়াজে কইছিলাম আল্লাহ কোরআন নাজিল করছে কার উপরে? আল্লাহর উপরে। আমি তো তুই এদিকে আয়, তোরে কতক্ষণ পিটাইলো, শিখোস নাই কেন? কি ভাই, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। এতটুকুন জ্ঞান অনেক মুসলমানের শিখে নাই। এই ওয়াজ মাহফিল কেন আয়োজন করা হয়? বাংলাদেশে এত মাহফিল কেন আয়োজন করা হয় বলেন? শুধু আপনাদেরকে কোরআন শিখানোর জন্য, দিন শিখানোর জন্য, ঠিক না? কিন্তু কপাল পোড়ারা তারপরও আসে না, দোকানে বসে বসে বিড়ি টানে। আরে বিড়ি তো সারা জীবনই টানবি, বাথরুমে যায় তো বিড়ি টানোস। এটা আসো কোরআনের মাহফিলে। রং চা খাইতে খাইতে জীবনটারে পুরো তেজপাতা করে ফেলাইছে। এই মজা কি পাবা কোরআনের মাহফিলে না আসলে? ঠিক না? ওই জান্নাতে আল্লাহ তাআলার জবানে কারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারবে? যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে, ঠিক না? যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের মজমায় আসে, কোরআনের মাহফিলে আসে, তারাই কেবলমাত্র জান্নাতে আল্লাহ তাআলার জবানে কালাম শুনতে পারবে। আল্লাহর নবী বলেন সেই দিন আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আল্লাহ তাআলার সমস্ত নূরের পর্দা উঠায় দিবে। চিন্তা করছেন নাকি? আল্লাহ তাআলা সেই দিন ঘোষণা দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই জান্নাতীরা, আজকে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। আজকে আমরা বাংলাদেশের মুসলমানরা কোরআন শুনতে চাই না, কোরআনের মজমায় আসতে চাই না, অথচ মুসলমান এখানে কোরআনের তেলাওয়াত হয়েছে। আমি আল্লাহ তাআলার কোরআন পড়েছি, আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের যখন তেলাওয়াত হয়, আমার বান্দারা যখন এই কোরআনের তেলাওয়াত শোনে, তখন আমি আল্লাহ তাআলা তাদের উপরে আসমান থেকে রহমত নাজিল করি। আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে নাজিল হচ্ছে। আর আমি যখন কোরআনের তেলাওয়াত শুরু করেছিলাম,
এত আল্লাহর বান্দারা কিন্তু মাহফিলে ছিল না, অনেকে তেলাওয়াত শুনে শুনে দৌড়ে আসছে। কথা কেন? দৌড়ায় দৌড়ায় আসছে। ও আল্লাহর বান্দারা, আমি নিজে বানায়া বলি না, আল্লাহর নবী বলেন আমার বানানো কথা না। আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে তারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হবে হাশরের ময়দানে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। কার পরিবারের অন্তর্ভুক্ত? আল্লাহ নিজে বলছেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ। যারা দুনিয়াতে কোরআনকে ভালোবাসে তারা হলো আমার আহাল, তারা হলো আমার পরিবারের অংশ। যদি আমরা আল্লাহ তাআলার পরিবারের অংশ হয়ে যাই, ফেরেশতাদের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমাদেরকে জাহান্নামে দেওয়া।